গাছটা খেজুর গাছের মতো দেখতে, কিন্তু এই গাছটার নাম হলো হেতাল গাছ এবং বাঘের সব থেকে প্রিয় গাছ। বাঘের যখন বাচ্চা দেওয়ার সময় হয়, ওরা পুরুষ বাঘের ভয়ে এই গাছগুলোর মধ্যে লুকিয়ে থাকে এবং এই গাছের গায়ের রং এবং বাঘের গায়ের রং প্রায় একই সমান হয়। আমরা হেতাল জঙ্গলের মধ্যে যখন যাব দেখতে পাবো পুরো বাঘের স্ট্রাইপ আর এই গাছের স্ট্রাইপ একই রকম। এখানে একটা আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন অনেকগুলো গাছ দেখতে পাবো পুরো বাঘেরই কালার। ওই জন্য ওরা নিজেদের বাচ্চাকে লুকিয়ে রাখার জন্য কিংবা নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য এই জঙ্গলের মধ্যে ওরা থাকে সব সময়। এবং এই হেতাল বনকে বলা হয় বাঘের আঁতুর ঘর। ঠিক আছে, বাঘ ওই গাছটাকে চয়েস করে। সুন্দরী গাছ, এই গাছটার নাম গেওয়া গাছ। এই গাছের আঠা যদি চোখে পড়ে চোখটা নষ্ট হয়ে যায়। এটা আমাদের সুন্দরবনের সবচেয়ে যে বেস্ট ট্রি, মধু হানি পাওয়া যায়। হ্যাঁ, সেই গাছটা এটা খলসি গাছ। এই গাছের নাম হলো খলসি গাছ। এটা মার্চ এপ্রিল মাসে, এই যে আস্তে আস্তে ফুল আসছে ছোট ছোট, এই মার্চ এপ্রিল মাসে পুরো ফুলটা হবে। এবং এই ফুল থেকে যখন মৌমাছি মধুগুলো সংগ্রহ করে বড় বড় গাছে মৌচাক তৈরি করে এবং ওই মৌচাক থেকে সুন্দরবনের মানুষেরা, যারা গরিব মানুষ, তারা ওই মধুগুলোকে কালেক্ট করে এবং সেটা সারা বছর ধরে বিক্রি করা হয়। এটাই হলো সেই গাছ, খলসি গাছ। এই গাছের নাম খলসি গাছ। কিছুদিন আগে এখানে বাঘ চলে এসেছিল। হ্যাঁ, কিছুদিন আগে ওই ঘাসগুলো ছিল তো, ঘাসগুলো থাকলে বোঝা যেত। বাঘ পুরো এখানে চলে এসেছিল। ঘাসগুলো এমন, ওদের ওয়েট তো খুব, ঘাসগুলো একদম শুয়ে পড়েছে, একদম বোঝা যাচ্ছিল। আমরা অনেকবারই দেখেছি। কখনো সাঁতার কেটে যেতে, কখনো বসে আছে চুপ করে। জল যখন ওরা পার হবে একটা টার্গেট করে বসে বসে, ওরা একটা গাছকে টার্গেট করে এপার থেকে। ওদের লক্ষ্য ভ্রষ্ট হয় না, একটাই টার্গেট করবে, যাকে টার্গেট করবে তাকেই ধরে এবং ওই বসে বসে টার্গেট করে যে ওই গাছটার কাছে আমরা উঠবো। হ্যাঁ, তখন অনেকক্ষণ বসে, আর ও যদি একবার শুয়ে পড়ে অনেকক্ষণই শুয়ে থাকি, ওঠে না। বাঘ ছাড়া এই জঙ্গলে আর কি কি দেখা যায়? হরিণ আছে, কুমির আছে জলের মধ্যে, আর ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, এগুলোও দেখা যায়। ওগুলো বাঘের মতো রেয়ার, খুবই কম দেখা যায়। বাঘ তবুও দেখা যায়, ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট ওগুলো আরও কম দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল হোটেলের চেক আউট সেরে আমরা রওনা দিলাম কিন্তু বোটের দিকে। বোটে যাওয়া মাত্র দাদারা আমাদেরকে বোটে নেওয়ার জন্য চলে আসলো ঘাটে। আমরা সকাল সকাল বোটে উঠে গেলাম। বোটে উঠতেই মাত্রে দেখতে পেলাম সকালের মর্নিং ভিউ এবং তার সঙ্গে চা এবং বিস্কুট খেতে খেতে আমরা এগোতে চললাম। যেতে যেতে দেখলাম অনেক ফরেন দেশের মহিলারাও রয়েছে, তারা এনজয় করছেন এবং আমাদের টিফিন রেডি হয়ে গেছে। সকাল 9টার মধ্যে আমাদের দেয়া হলো টিফিন ব্রেকফাস্ট। তো আমরা খাওয়ার জন্য একেবারে তৈরি। দিয়েছিল কিন্তু নানপুরি, রসগোল্লা, খুব দারুণ টেস্টি। খেতে খেতে আমরা পৌঁছে গেলাম সুদনখালি বলে একটি জায়গায়। এখানে কিন্তু যে বোটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি জাহাজ। এই জাহাজটি কিন্তু থাইল্যান্ড থেকে এসেছিলেন। যিনি গার্ড ছিলেন তিনি আমাদেরকে বুঝিয়ে বলছেন এবং তিনি কথা দিয়েছেন আজকে আমাদেরকে বাঘ দেখাবেন, হরিণ দেখাবেন। তো সত্যিকারে আমরা আজকে দেখেছি এবং সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এবং অসংখ্য তো রয়েছে বানর এবং দেখতে দেখতে আমাদের পাইলট রয়েছে আমার পাশে, খুব এনজয় হচ্ছে। তো আমরা আবারও হোটেলে ফিরে আসার পরে আবারও দেখতে পাচ্ছ চিংড়ি মাছের একেবারে ফ্রাই সবাইকে দেয়া হলো। 11টার মধ্যে আমরা চিংড়ি মাছের ফ্রাই খেয়ে আবারও আরেকটা নতুন জায়গায় আমরা চলে গেলাম। জায়গাটির নাম হলো সোদানখালি। এখানে কিন্তু প্রচুর অসংখ্য বাঘের পায়ের ছাপ দেখেছি এবং কুমির দেখেছি খুব কাছ দিয়ে এবং আপনাদেরকে দেখিয়েছি এবং প্রচুর হরিণ দেখেছি। এবং এখান থেকে আবারও আমরা রওনা হলাম ঝড়খালি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে আমাদেরকে লাঞ্চ করানো হলো। দেখতে পাচ্ছেন আজকের লাঞ্চে রয়েছে কিন্তু ভাত, ডাল, ভাজা এবং চাটনি, পাঁপড় এবং রয়েছে ভেটকি মাছ ও পাবদা মাছ। এবং আমরা তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আবারও রওনা হলাম ঝড়খালি যাওয়ার উদ্দেশ্যে। তো ঝড়খালি উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম ঝড়খালিতে। ঝড়খালিতে গিয়ে দেখলাম অসংখ্য লাইনে দাঁড়াতে হবে আপনাকে। প্রচুর যাত্রীরা তারা টিকিট কেটে ভিতরে ঢুকছে এবং ভিতরে বিভিন্ন রকমের পাখি দেখতে পেলাম এবং দুটি বাঘ আছে। দুটি বাঘ তাদেরকে খাঁচাইতে আটকানো আছে এবং অসংখ্য কুমিরও রয়েছে। এবং আমরা খুব কাছ দিয়ে দেখলাম হরিণকে।
আমরা টাওয়ারের উপর থেকে হরিণকেও দেখলাম। তো খুব ভালো লাগলো দেখে। আমরা যেটার জন্য টার্গেটে এসেছিলাম সেটাই কিন্তু পূর্ণ হয়ে গেছে। মানে ইচ্ছা ছিল খুব কাছ দিয়ে দেখব, একমাত্র এই টার্গেটটা পূরণ করেছে নিউ অচেনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর দাদারা। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। এবং তো বন্ধুরা, আপনারা যদি ঘুরতে আসেন সুন্দরবন, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। দাদারা কিন্তু প্রপারলি কিন্তু ঘুরিয়ে দেখায়। এবং আমরা দেখেছি অনেক যারা অনেকে এসছে তারা গল্প করছে যে তারা কিছু দেখতে পায়নি। এগুলো কিন্তু দাদার দেখানো সম্ভব হয়েছে এই কারণে, কারণ নিউ অচেনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি কর্ণধর রয়েছেন সেই দাদার নিজের বোট। তার জন্য করে সব কিছু দাদা টাইম মতো সব কিছু দেখানোর চেষ্টা করে। খুব ভালো লাগলো। আপনারা যদি আসতে চান অবশ্যই নিউ অচেনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধরের সঙ্গে যোগাযোগ করবেন, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে।